এই রকম নতুন নতুন ভাগবতীয় কথা অমৃত শ্রবণ করতে হরিবাসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেবানন্দ ফলপ্রদ নবদ্বীপ পরানন্দম শিবয়াং মাং নিয়োজয় বন্দে হমে শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরু নবৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগর রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ পদম সগন ললিতং শ্রী বিশাখানিতং বন্দে গুরু নিজ ভগতান নিঃসয়বতরকান তদপ্রকাশংশ্চ তদচ্যতি কৃষ্ণ চৈতন্য সংঘকং অজানুলম্বিত ভুজ কনকাজবদাত সংকীর্তনে কবিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়াং বিলাস নিলয়াং দেবীং পূর্ণানন্দবতী সতীং পূর্ণমাসি যোগমায়াং নিত্য সকীর্তি নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্যায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীমদ্ ভগবদ গীতা পরম বেকরি মঙ্গলাচরণ গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের নীলম শরণ তিনের শরণে জীবের হয় সর্ববিঘ্ন বিনাশন তিনের কৃপাতে জীবের হয় সর্ববাঞ্ছিত পুরাণ সংক্ষেপে সবার পদে বন্দনা যে করি প্রেমানন্দে ভক্ত বৃন্দ সব একবার বর্ণিতাই গৌর হরি হরি জয় গৌর প্রেমানন্দে হরি ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গদিতাং পুরাণমুন্নামধ্যে মহাভারতম অধ্যয়িতামিদপর্ষিণীং ভগবতমষ্টদশাধ্যায় নিয়মন্তাং সন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লার বিন্দাত পত্র নেত্রম যেন তয়া ভারত তৈল পূর্ণং পর্যালিত জ্ঞানময় প্রদীপং প্রপন্ন পারিজাতায় তত্ত্বগোত্রৈকপরিজ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত ধীয়ে নমঃ সর্বমুনিষুদুগ্ধা গোপালনন্দনম পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধং গীতামিতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ভীষ্মদ্রোণতটা জয়দ্রথা গান্ধার নীলোৎপলাম শাল্যগ্রাহদিক্রীবে নবহনি কর্ণেন বেলাকুলাম অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরাধনাবর্তিনী শর্তিনাকুল পাণ্ডবীর রণনদী কৈবর্ত কেশবাম পরাশ্চর্য সদজমলঙ্গিতার্থ দিগন্ধৎকটং নানাখ্যানং ককসরং হরিকরা হরিকথা সংবোধনাবদিতম লোকে সজ্জন সদৈ পদরহর পিপীনাং মুদা গুহাদ ভারত পঙ্কজং কলিমলং প্রদ্যবং শিনশেষে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতুমং বন্দে পরমানন্দ হিমাধবং যৎকৃপাতুমং বন্দে পরমানন্দ হিমাধব জং ব্রহ্মাবর্ণদ্রুষ্টমূর্তস্তন্নন্তি বিদস্তব্যৈ সাঙ্গ প্রতিজ্ঞাং সমগাম ধ্যানবস্তদ্গতেন মনসা বুষ্যন্তি জং যোগিন যস্যন্তং বিদুষুরসংগৃদিবায় তস্मै নমো নমঃ ওম তৎসদ ওম তৎসদ ওম তৎসদ ওম নমো ভগবতে
ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতে গীতায় তৃতীয় অধ্যায় কর্মযোগ সম্বন্ধে আমরা একটু আস্বাদন করব। অচ্যুত ভগবান কৃষ্ণ তিনি দয়াময়, করুণাময়। তিনি অবতীর্ণ হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবকে তিনি কৃপা করলেন। কারণটা কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। ধর্মরাজ যুধিষ্ঠির আদি ভগবত চরণে তারা আত্মনিবেদন করে ঐকান্তিক শরণাপন্ন হয়ে বললেন, হে অচ্যুত ভগবান কৃষ্ণ, আমরা কিছু জানি না, তুমি যা করাবে তাই করব, আর যা বলাবে। ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের সহায়ে আজই ধৃতরাষ্ট্রের রহস্য যজ্ঞের রাজসভায় অচ্যুত ভগবানকে দাঁড়ালেন। অচ্যুত ভগবান কৃষ্ণকে দেখে সবাই বললেন যে, দেখো কৃষ্ণ, তুমি আমাদের এই সভায় কেন এসেছো? না, এসেছি একটি প্রার্থনা নিয়ে। কি প্রার্থনা? না, পঞ্চপাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5টি ভাইয়ের জন্য 5টা গ্রাম আমি ভিক্ষা চাইছি। তোমরা 5টি গ্রাম আমাকে ভিক্ষা দাও। সবাই সভাসদগণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ, রথী, মহারথী, মন্ত্রীদ্বয়, ধৃতরাষ্ট্র, দুর্যোধনাদি সকলেই শ্রবণ করলেন, কিন্তু অচ্যুত ভগবান কৃষ্ণের কথা উত্তর কেউ দিলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের কথা কৃষ্ণ বলাতে আজকে দুর্যোধন, দুঃশাসন আদি তা ক্রোধিত হয়ে বললেন, কৃষ্ণ, তুমি তো সবার ভালো, তুমি তো সবার আত্মীয়, তুমি তাদের জন্য আজকে আপত্তি করতে আসছো, কিন্তু তাদেরকে যে আমরা 5 জনের জন্য 5টা গ্রাম কেন দিব? বলে, তারা তো একজন অংশী, তারাও তো একটু থাকবে, তাদের তো থাকার একটি দরকার, তাদের একটি বাসস্থান দরকার, তাদের একটি গৃহ দরকার। দুর্যোধন ক্রোধিত হয়ে বললেন যে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র। অচ্যুত ভগবানের প্রতি অপ্রীতিকর ব্যবহার দেখালেন, অসম্মান করলেন। আজকে অযত্ন এবং তার প্রতি দুর্ব্যবহার করায় ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করে দেখলেন যে এই পৃথিবীতে আজকে ধর্মের উপর কেমন অত্যাচার, ধর্ম আজকে আর সহ্য করতে পারছে না। এই অবস্থা দেখে তিনি কি করলেন না, আজকে ভগবান কৃষ্ণ সেই ধর্ম কি করে রক্ষা হয়, কি করে সাধুদের পরিত্রাণ করা যায়, কি করে দুষ্টগণকে দমন করা যায়, তার জন্য তিনি একটি প্রস্তাব দিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে অর্জুন বললেন যে যুদ্ধ তো হবে,
কিন্তু যুদ্ধটা করে লাভ কি? যুদ্ধ করলে রাজ্য লাভ হবে, যুদ্ধ করলে সুখে থাকবে, আনন্দে থাকবে। যুদ্ধ আমরা করতে চাই না, কিন্তু যুদ্ধ করতে হয়। আমরা কর্ম করতে চাই না, তবু কর্ম করতে হয়। আমরা সংসারের মধ্যে আছি। এই যে সংসার, এই সংসারটি হলো কর্মময় জগৎ। এখানে কর্ম না করে কেউ থাকে না, কর্মটাই হলো যুদ্ধ। যুদ্ধটা করলে কেমন না, যুদ্ধের একটা হার জিত থাকবে। সেই জন্য কর্মেরও একটা ফলাফল থাকবে। আমরা কর্ম করছি সকলে, কিন্তু কেন কর্ম করছি তা আমরা কেউ বুঝি, আবার কেউ বুঝি না। এবং কোন কর্মটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের খারাপ হবে, তাও আমরা অনুভব করি না। কর্ম করতে করি। এই জন্য অচ্যুত ভগবান কৃষ্ণ অর্জুনকে দাঁড় করে এই কর্মযুগের কথা তিনি আলোচনা করে জগৎকে শিক্ষা দিয়েছিলেন। তাই কর্মযুগে প্রথম শ্লোকটি আমি পাঠ করছি। অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনম তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজায়সি কেশবং। এই শ্লোকের অনুবাদ এখানে গীতায় দিয়েছে, সেটি পাঠ করছে আপনি সবাই শুনুন। অর্জুন বললেন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়হীনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছে? অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা কৃষ্ণ, তা তুমি তো নিজেই বলছো এই জগতে কর্ম করতে হবে। কর্মটা কি না, ভক্তিযুক্ত কর্ম। কিন্তু যদি ভক্তি করলে সব কিছু হয়, ভক্তি না থাকলে আমাদের কিছু হবে না, তাহলে এখানে কেন যুদ্ধের কথা বলছে? যুদ্ধ না করলে কি হয় না? এটাই হলো অর্জুনের প্রশ্ন। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের আজ দুঃখার নব থেকে উদ্ধার করবার জন্য আদমার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আদমার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। এই পথ ছেড়ে এই পথ হচ্ছে আজ বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভগবান কখনো কখনো এই বুদ্ধিযোগের আজ কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা আজ দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভাগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে আজ অবসর নেওয়ার
আজ নামান্তর বলে আজ বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্য উচ্চ সাধন ও তাৎপর্যময় জীবনযাপন করবার আজ প্রক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনায় আর অজুহাত দেখিয়ে আজ সুকৌশলে আজ কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান আজ শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। এই জগতে আমরা সবাই কর্ম করি। কর্ম করতে গিয়ে আমরা কি করি? কর্মের প্রতি মুগ্ধ হয়ে পড়ি, কর্মের উপরে আকৃষ্ট হয়ে যায়। কর্ম করতে করতে একটা কর্মের উপরে এমন আমরা আসক্তি আমাদের বসে যায়, সেই কর্মকে ছেড়ে আর থাকতে পারি না। কিন্তু কর্মটা কেন করি? প্রয়োজনে কর্ম করি। সেই কর্মটা কোন প্রয়োজনের জন্য, কার প্রয়োজনের জন্য আমরা কর্ম করি? এই জগতের মানুষ আমরা কি করি? এই অনিত্য সংসারে অনিত্য সম্বন্ধকে বা অনিত্য সুখ লাভের জন্য কর্ম করে থাকি। একটা জগতে মানুষ আছে, তারা জাগতিক জগতে কর্ম করে অর্থ উপার্জন আদি করে, বিষয় বৈভব করে, টাকা পাকা গাড়ি বাড়ি করে। কিন্তু আবার এক ধরনের কর্ম করছেন অনেকে আছে, তারা কি করেন না, ভগবত উদ্দেশ্যে ভগবত চিন্তার মাধ্যম দিয়ে ভগবত কর্মের জন্য তারা কর্ম। এই জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ভক্তি যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আবার যুদ্ধের কথা কেন বলছি? তুমি যেন আমি শ্রেণীব কা বাক্যে নাও বুদ্ধি মোহ শিবমে তদেকং বদ নিশ্চিত যে ন শ্রেয় অহমাপ্নাম। তুমি যে স্বার্থবোধক বাক্যের দ্বারা আমাকে বুদ্ধি বিভ্রান্ত করছো, তুমি দয়া করে আমাকে নিশ্চিতভাবে আজ বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে আজ শ্রেয়কর। তাহলে কি হলো? অর্জুন বলছে যে তুমি যে ভগবান বাচম লোকে অসমিনী বিধাতা নিষ্ঠা পুরা পোক্তা ময়ানঘং জ্ঞান যোগেন সাংখ্যনং কর্ম যোগেন যোগিনং। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিন্তু কিছু লোক অভিজ্ঞতা লুব্ধ আজ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায় এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমেও জানতে চায়। তাহলে ভগবান কি বললেন এখানে? যে নিষ্পাপ অর্জুনকে নিষ্পাপ বলা হলো কেন না? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগত, তিনি যা আদেশ করেন তাই করেন। তা আমরাও এই জগতে কারো না কারণ অধীনে আমাদের জীবনযাপন করা
উচিত। তো আমরা তো তা করি না। আমরা কিন্তু আমরা কি করি না, নিজ নিজ বুদ্ধির মধ্যে, নিজ নিজ স্বার্থ কর্মের মধ্যে আমরা কিন্তু নিজেরা কথাবার্তা বা যে কোনো কর্ম করে চলছি। কিন্তু একটি কর্ম আমাদের করা উচিত, যে কথাটি এখানে বললেন যে অর্জুন বা পঞ্চপাণ্ডব তারা তো নিজেরা কিছু করতে পারতেন, সখা কৃষ্ণের কেন অনুগত হয়ে থাকবেন কেন? এই আনুগত্য জীবনটাই হয় সুখের। এবং আনুগত্য জীবনে কি হয় না, ভগবত কৃপা লাভ করা যায়। আনুগত্য জীবন না হলে ভগবত কৃপা লাভ করা যায় না। যেমন ধর্মরাজ যুধিষ্ঠির আদি আনুগত্য স্বীকার করেছিলেন ভগবান কৃষ্ণের, কিন্তু দুর্যোধন দুঃশাসনকে আনুগত্য স্বীকার করেছিল? তারা করেন না, করার জন্য তারা ভগবান কৃষ্ণের কথা মানতে পারলেন না। কিন্তু পঞ্চপাণ্ডব এরা বলছেন সখা কৃষ্ণ, তুমি যা করাবে তাই করো, তুমি যা বলবে তাই শুনব। এইভাবে ভগবানের নির্দেশ মতো চলা, ভগবানের কথাকে মেনে চলা, এটাই হলো আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য বললেন এখানে, অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। এই যে ভক্তির মাধ্যম দিয়ে জানা, একটা জ্ঞানের মাধ্যম দিয়ে জানা, দুটা কিন্তু এক কথা। আমরা জ্ঞানের দ্বারা অনেক কিছু জানার চেষ্টা করলেও কিন্তু ভগবত তত্ত্বকে জ্ঞানের দ্বারাই জানা যাবে না। কেন না, জ্ঞানের দ্বারা জানতে গেলে আমাদের জানাটা ভুল হয়ে যাবে। ভক্তি দ্বারা জানতে গেলে কি হবে, ভক্তি থাকার জন্য যদি ভুলও হয়ে যায়, সে ভুলটা ভুল নয়, সেটা ঠিক হয়ে যাবে। ন কর্ম নাম নারম্ভম নৈষ্কর্মং পুরুষস্যুতে ন চ সন্ন্যাসিনা দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান বা করার মাধ্যমে কর্ম ফল থেকে মুক্ত হওয়া যায়। কেবল কর্মের অনুষ্ঠান না করা মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। এখানে বলছে যে কেউ কর্ম করছে, কেউ কর্ম করে না, কিন্তু না কর্ম করলেও হবে না, কর্ম করতে হবে। এবং কর্ম করতে গেলে আমাদের এই যে আবার কর্মত্যাগের মাধ্যমে যদি লাভ করা যায় না, ত্যাগ করলে, কর্মত্যাগ করলে কিছু লাভ করা যায় না, আবার কর্ম করেও লাভ করা যায় না। কেন এমন কর্ম করলাম, সেই কর্মটি মহাজনদের কথা মতো হলো না, আমরা ইচ্ছা মতো কর্ম করলাম, তাহলে কি তার ফল ভালো হবে? এই জন্য এই মহাজন কলম দিয়ে বললেন, গর্ধবের মতো মোরা করি পরিশ্রম, কার লাগি এত করি না হয়েছিল। তাহলে গর্ধবের মতো আমরা পরিশ্রম করছি, কেন করছি? আশা কামনা নিয়ে কর্ম করছি বটে, কিন্তু আমাদের তার ফল কি না দুঃখ। আমরা তো লোভের বশীভূত হয়ে কর্ম করেছি, আমাদের ধর্মের জন্য বা নিজেদের ভজনের জন্য তো কর্ম করি না, বুঝতে পারছেন? এই জন্য এই যে শ্রীমদ্ ভাগবত থেকে অর্জুনকে দাঁড় করে যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটি হলো কি, এই সংসারটা তার, এই জগৎটা তার, আমার বলে কিছু তো নাই। এই জমি জায়গা বিষয় বৈভব টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন পর্যন্ত আমরা সমস্তই আমার করছি, কিন্তু আমার বলে কি কিছু আছে, কিছু থাকবে? এই দিয়ে যখন ছেড়ে চলে যাবে কিছুই থাকবে না, কিছুই আমাদের সঙ্গে যাবে, সব পড়ে থাকবে। শুধু মিছামিছি আমরা কি করি, ওই আমার করতে গিয়ে আমরা কি করি না, ওই কর্মের মধ্যে আমরা জড়িয়ে পড়ি,
যেমন মাকড়সার জালে যদি অত্যন্ত অন্যান্য মাতঙ্গ মানে পোকাগুলি এসে যখন ওই মাকড়সার জালে জড়িয়ে পড়ে তখন আর জাল থেকে বেরিয়ে যেতে পারে না, তেমনি এই মায়ারূপ সংসাররূপ জালে আমরা কি করছি, ওই আমার করতে গিয়ে ওই যেন ওই মাকড়সার জালে ওই মাতঙ্গগুলি মানে পোকাগুলি যেমন জড়িয়ে পড়ে, ঠিক আমরাও তেমনি মায়ারূপ সংসারে জড়িয়ে পড়ি। কিন্তু এখান থেকে যে কেটে বাড়ানো বড় কষ্টকর। এই জালে যারা জড়িয়ে যায় সেখান থেকে বেরিয়ে যাওয়া সহজ কথা, কোনো প্রকারে যেতে পারে না। এই জন্য অচ্যুত ভগবান কৃষ্ণ আজকে অর্জুনকে দাঁড় করে জগৎকে শিক্ষা দিচ্ছে। অর্জুন মানে অর্জন করা। এই কথাগুলি আমাদের জানতে হবে। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হবস কর্মং সর্ব প্রকৃতি জর্গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে আজ অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। দেখুন, তাহলে কি বলছে এখানে, যে সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে আজ অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কেন না, এটা মায়াজাত কর্ম, মায়ারূপ সংসার। মায়ারূপ সংসারে গুণসমূহের দ্বারা, গুণ মানে 17তম 3টি গুণ, আমরা গুণগত, আর ভগবান গোবিন্দ হলেন গুণাতীত। এই জগৎরা তো তিনি সৃষ্টি করেছেন। না আপনার কি জমি জায়গা আছে, আপনি জমি জায়গা ভাবছেন এই জমিগুলোকে আমি কাকে দিই, কী করি না করি, এই ঘরটা আমি কি করব, আমি যদি চলে যাই তাহলে এগুলো কি হবে, নানা রকম কথা আমরা ভাবতে থাকি বা নানা রকম কর্ম করতে থাকি। কিন্তু না, সব আছে, সব থাকবে। তুমি তোমার কর্ম শেষ হয়ে গেলে তোমাকে চলে যেতে হবে, কিন্তু তোমার আর কিছু করার মতো কোনো উপায় নেই। এই জন্য এখানে বলছে গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে আজ অসহায়ভাবে, মানে কোনো না করলে নয়, অসহায়। অসহায় মানে কোনো উপায় নেই, না করে কোনো উপায় নেই, কর্ম করতেই হবে, কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়ানি সংযমং যো আস্তে মনসা শরণম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতি। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। দেখুন, যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। তাহলে এই যে আমরা এই জগতে সকলে কর্ম করছি, কর্ম করতে গেলে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, ইন্দ্রিয়গুলির মধ্যে আমাদের একটা কর্মেন্দ্রিয় বলে একটি ইন্দ্রিয় আছে, আর একটি জ্ঞানেন্দ্রিয় বলে আছে। কর্মেন্দ্রিয় কটি না? 5টি। হস্তপদ গুজ্জলিঙ্গ বপু, এই করে 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহাতক। এই যে কথাটি শ্রীমদ্ ভাগবতে এগুলি সব ব্যাখ্যা করেছেন।
আর ভাগবত গীতাতেও কৃষ্ণ ভগবান অর্জুনকে দাঁড় করে শিক্ষা দিয়েছেন যে যারা মনে মনে যে আমি আর ওগুলা সমস্ত কিছু আর আমরা ভোগ করব না, কিন্তু তার মনের ভিতরে কিন্তু তার আশা কামনা লোভ আছে, সে ভোগ করতে চায়, তা ভোগ করতে চায়, বাইরে কিন্তু বেশ স্বাধীনতা দেখাচ্ছে না আমি কিছু করি কিছু করব, কিন্তু তাকে বলা হয়েছে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়ে থাকে। আজ যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারম্ভতি অর্জুনম কর্মেন্দ্রিয়ই কর্মযোগ মসস্তম সবিশিষ্যতি। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। এই যে পূর্বোক্ত মিথ্যাচারী মানে যারা নিজেকে ভোগ করছে কিন্তু বলছে যে আমি কিছুই করি না, সে অপেক্ষা এখানে বলছে যে কিন্তু যিনি মনের দ্বারায় আজ ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন। এই যে সংযতটা, এই যে শব্দগুলি ভ্যান এইগুলির জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতার বিষয়বস্তুকে সহজে সকলে নিতে পারে না। কেন? এই যে ইন্দ্রিয় সম্বন্ধে তো জ্ঞান নেই, দেহ সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, গৃহ সম্বন্ধে আমাদের বুদ্ধি কম। এই যে জগতে আমরা চোখে দেখছি এর কি কাজ, কেন আমরা দেখছি, এই চোখটা কেন দিল ভগবান সৃষ্টি করলেন? একটা তো ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয় আমাদের, তাহলে চক্ষু কর্ণ নাসিকা এগুলি সমস্ত একটি ইন্দ্রিয়, এগুলির আগে আগে ইন্দ্রিয়ের এখন 2-4-5 রকমের কাজ আছে। যে কাজটা করতে হবে সে কাজটা আমরা করি। কর্ম বলতে গেলে আমরা বাড়ি কাটা, মাটি কাটা, চাষ করা, কি ব্যবসা বাণিজ্য করা, একবার আমরা কর্ম মনে করি, এটাকেই আমরা জানি। কিন্তু আমার যে দেহের যে ইন্দ্রিয়গুলি আছে তার একটা কর্ম আছে না? নেই? চোখের একটা কর্ম আছে। তো কোন কর্মটা করতে হবে, কোন কর্মটা করলে আমার ধর্ম রক্ষা হবে, আমার চোখের সার্থকতা হবে, জীবনের ধন্য হবে, সেদিকটা আমাদের লক্ষ্য। একটা জমি আমার করছি, কিন্তু জমিটা কি আমার? তো জমিটা ধরো না আজকে আমার ছিল, আমি আমার মেয়েকে দিলাম, কি আমি কাউকে বিক্রি করে দিলাম, তো বিক্রি করে দিলে কি জমিটা চলে যাবে? জমিটা জমি থাকবে, কিন্তু আমি ভাবি ঠিক যে আমার জমি ছিল, আমি বিক্রি করে দিচ্ছি, ওই জমিটাও তোমার নয়। জমিটা যার জমি তার থাকবে, তুমি নিমিত্ত মাত্র। এই জন্য এখানে বলছে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে, এই যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাব, এইখানটাই মুশকিল ব্যাপার। এই অনাসক্ত হওয়াটা বড় কষ্টকর। আমরা তো আসক্তি নিয়েই বসে আছি, আসক্তি একবারে ষোলো না ভরপুর হয়ে শুধু আমার করছি। একটু যদি কিছু হয়ে যায়, একটু যদি কিছু ঘটে যায়, আমরা তো সহ্য করতে পারি না, কত কিছু কথা বলে দিই। কিন্তু এই যে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, কর্মযোগ বলতে গেলে কি সব কিছু জগতে ধরে নিতে পারেন। তাহলে এই যে অনাসক্তভাবে অনেকে কর্ম করছে, ধরো না একটু সহজ করে বোঝাতে গেলে, ধরো না একটি কারো ঘরে একটি নাম যজ্ঞ করছে, ঠাকুরের মহোৎসব করছে, সেখানে যদি কোনো আসক্তি না থাকে তাহলে ভালো। আর যদি আসক্তিপূর্ণ কর্ম হয়, স্বার্থের জন্য কর্ম হয়, আমি করছি, আমার অনেক টাকা ছিল বলে আমি করছি, আমি অনেক লোককে খাইয়েছি, এই যে কথাটি হলো, এগুলি কিন্তু অনাসক্ত কর্ম, আসক্তপূর্ণ কর্ম। এই জন্য এই কর্মের ফলাফলটা ভালো হয় না। এই কর্মের ফলাফলটা কি করে না দুঃখ দান করে। তাও তাকে বলা হয়েছে মিথ্যাচারী।
তাকে বলা হয়েছে মিথ্যাচারী। আমরা মিথ্যাচারী কাকে বলি? এই জগতে যারা মিথ্যা কথা বলে তাকে মিথ্যাচারী বলি। কিন্তু মিথ্যাচারী বলতে গেলে আমরা জাগতিক ভগবানের কাছে আমরা মিথ্যাচারী কেন? না, ভগবানের কাছে যেগুলি কথা দিয়েছিলাম সেগুলি আমরা করি। সে তার ধারে কাছে আমি না। আজকে আমি চলে যাব, কি আমি কালকে চলে যাব, আমি কি বলে সেখানে হিসাব জমা করে দেবো? কি বলে বলবো যে গোবিন্দ আমি তোমার জন্য এগুলি করে এসেছি, আমি করছি তোমার জন্য, কি করছি? এইগুলি হচ্ছে, এই জন্য সাধুসঙ্গ না করলে মানুষের এই চেতনা জাগবে না। নিয়তং কর্ম নিয়তং কুরু কর্মত্বং কর্ম যাজ্য হো কর্মণং ঝ কর্মণং শরীর যাত্রা বিচতীন প্রসিদ্ধ দ কর্মণং। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। তাহলে কর্ম করতে হলে শাস্ত্রের মতো, মানে শাস্ত্রের যে মত, সেই মতগুলিকে মেনে কর্ম করতে হয়। সেই শাস্ত্রের মতকে যিনি মেনে কর্ম করেন তিনি হবেন সাধু, তিনি হবেন সৎ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম ত্যাগ করে থাকার চেয়ে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। কর্ম না করে, এগুলি অনেক ব্যাখ্যা, অনেক রকমের ব্যাখ্যা তো আছে, অনেক কথাগুলি আছে, সেগুলি এখানে যেমন বলছে যে অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ করিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। ক্ষত্রিয়ের কর্তব্য, ক্ষত্রিয় তো অর্জুন, তো তার যে গৃহস্থের মধ্যে আছে, গৃহস্থ থেকে যে কর্মগুলি করতে হবে, সেই কর্মটি কি না তুমি ক্ষত্রিয় গৃহস্থ করেছ, তোমার কর্তব্য কি না ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধবিদ্যা করা। তুমি যুদ্ধবিদ্যা করো, তুমি কেন এখানে অন্য কথা বলতে চাইছো? এদেরকে বধ করলে পাপ হবে, অমুক করে, তুমি তো ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো। কে মরবে, কে বাঁচবে, কি পাপ হবে, কি ধর্ম হবে তোমার জানার দরকার। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথা কথিত আজ ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই তাদের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি আরে দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয়, তাই জড় জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য আজ জড়া প্রকৃতির উপর কর্তব্য করবার আজ কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে আজ পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্দেশিত উপায়ে, তা না করে আজ কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে আজ তথাকথিত
আজ অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। কি বলছে এখানে, যে আমরা দেহ পালনের জন্য, নিজেকে বাঁচার জন্য আমরা কিন্তু মনে করি যে আমি করা এই কর্মটা না করে পরে আমি বাঁচতে পারবো না, খেতে পারবো না। আমরা এই কথা মনে করে আমি যে একজন ক্ষত্রিয়, কি আমি একজন বৈশ্য, কি আমি একজন ব্রাহ্মণ, কি আমি একজন শূদ্র, আমার নির্দিষ্ট একটা কর্ম আছে, সেই কর্মগুলিকে ত্যাগ করি। আমরা কি করি না, অন্য কর্মকে অবলম্বন করি। অন্য কর্ম অবলম্বন করে আমরা ভাবি তাতে তো বেশি লাভ হবে, সে কর্মটা করলে আমরা বেশি টাকা পয়সা পাবো, বেশি সুখে আনন্দে থাকবো। যজ্ঞার্থ কর্ম নত্রং লোকয়ং কর্মবন্ধনম তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচরং। বিষ্ণুর প্রতি সম্প্রদান করার জন্য কর্ম করা উচিত। বিষ্ণুর প্রতি সম্প্রদান করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। এই এতক্ষণ বলে বলে আসছে, তার মূল কথাটি এখানে সে বলছে। কি কথা বলছে, যে বিষ্ণুর জন্য, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। ভগবান বিষ্ণুর প্রীতি উৎপাদনের জন্য, তার সুখ উৎপাদনের জন্য, তার নিমিত্ত, তার প্রয়োজন মতো, তার কোনটা প্রয়োজন সেই প্রয়োজন মতো কর্ম করাই হলো আমাদের প্রয়োজন। তা না করে যদি অন্য কর্ম করা হয় তাতে কি হয়, কর্মের বন্ধন কারণ হয়, কর্মটা বন্ধনের কারণ হয়ে ওঠে। তাতে এমন বন্ধন দশা ঘটে, সে বন্ধন ছিন্ন করে জীব ভগবত উন্মুখী হতে পারে না, ভগবত সেবায় সে করতে পারে না। তাই অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এইভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। ভগবানের সন্তুষ্টির জন্য কর্মবিধান করতে হবে। তা আমরা ভগবানের চিন্তা কি করছি, যে কি সন্তুষ্টটা করব। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পূর্ববাচ প্রজাপতি অন্যেনং প্রসবিষ্যং ধমেশং জ্যোতিষ্ঠ কামধূপ। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা আজ উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। প্রজাপতি ব্রহ্মা যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, জগৎকে সৃষ্টি করে বললেন তোমরা যজ্ঞ করো। যজ্ঞ করলে যজ্ঞের দ্বারায় কি হবে, সব দেবতাগণ সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হয়ে তোমাদের প্রতি তারা কৃপা করবেন, কৃপা করলে তোমাদের জীবনযাত্রা নির্বাহ হবে, তোমরা সুখে শান্তিতে এই পৃথিবীতে বাস করতে পারবে। তা আমরা তো এখন নিজেদের সিদ্ধান্ত নিয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত করে ফেলেছি যে কি করে আমরা সুখী হব, কী করে আমরা শান্তি থাকবো। এই জন্য আমরা এই শাস্ত্রের অনুমোদিত বা শাস্ত্রের নির্দেশ মতো আমরা কর্ম করতে ইচ্ছা করি না। শাস্ত্রের নির্দেশ মতো মিথ্যা কথা বলা ধর্ম। আমরা মানুষ আছি, সকলের শ্রেষ্ঠ মানুষ, আমাদের জ্ঞান আছে, আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলতেছি কেন? স্বার্থের জন্য। চুরি করা বড় দোষ, আমরা সাধারণ কথাগুলো বুঝাবার চেষ্টা করছি যে চুরি করা দোষ, তবু আমরা চুরি করছি। যেটা খাওয়া উচিত নয় আমরা খেয়ে যাচ্ছি, যেটা করা উচিত নয় তাই করে চলছি। যেভাবে বলা উচিত নয় আমরা সেগুলি বলে চলছি। তাহলে কি হলো, আমরা শাস্ত্রের নির্দেশ মতো কর্ম পালন করছি না। আজ দেবানং ভাবতেন তেনেন তে দেবা ভাবয়ন্ত পরস্পরং ভাবয়ন্ত শ্রেয়ং পরমব্যাস্থার্থং। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে
দেবতারা তোমাদের প্রতি আজ সাধন করবেন। হ্যাঁ, তোমাদের দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এই জন্য এই যে যজ্ঞের ব্যবস্থা আগে ছিল, আগে এই জন্য যজ্ঞ করতে হতো। যজ্ঞের দ্বারা কী হতো না, সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়ে জগৎজীবের যে মঙ্গলের জন্য তারা শান্তি বিধান করত। তারা বিভিন্নভাবে আজকে উৎকীর্ত প্রকৃতি হয়ে গেছে। দেবতাগণ সকলে এত পূজা হচ্ছে, দেবতাগণ সকলে সন্তুষ্ট না, অসন্তুষ্ট। এই জন্য জীবের এত সব থাকতেও মানব জীবনে কোনো শান্তি নেই, শুনি আজ হাহাকার সারা বিশ্ব জগৎটা দুঃখের শেষ নেই। ইষ্টান ভোগানি হিব দেবা দাসন্তি যজ্ঞ ভাবিতাম আজ তৈদ্যত্তানং প্রদায়ী ভো যো ভক্তে তেন বসম। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ বস্তু প্রদান করিবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তোমাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তুমি একটি কলা গাছ লাগাইছ, কলা গাছে কলা হলো, কলাটি হওয়ার পরে সেই বস্তুটি যদি ভগবানে অর্পিত না করো, তুমি কলা গাছটা লাগাইছো, কলা গাছটা তো ফলাইতে পারো নি, ফলাইছেন কোথায়? ঈশ্বর ভগবান। তাহলে সে ভগবানকে না দিয়ে কি করছে? কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সেই নিশ্চয়ই চোর। এই জন্য নিবেদন করে খেতে হয়। অনেক রকম কর্ম ব্রহ্মোদ্ভবং বৃদ্ধি ব্রহ্ম খর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বপ্রকার ব্রহ্মের দ্বারা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। এই সমস্ত যজ্ঞ, এই যজ্ঞটা কি? যজ্ঞ সম্বন্ধে আমরা ভাবি যে কাঠ দিয়ে যেমন হোম করা হয়, একে যজ্ঞ বলা হয়, কিন্তু যজ্ঞটা হচ্ছে কি না, ভগবত উদ্দেশ্যে কর্মের নামই যজ্ঞ। সদ্বুদ্ধি, সদ্গত, সদ্মন নিয়ে, হ্যাঁ, সৎসঙ্গের মাধ্যম দিয়ে যে কর্ম করা হয় তাই হলো যজ্ঞ। সেই যজ্ঞের দ্বারা দেবতাগণ সকলে সন্তুষ্ট হয় এবং তার দ্বারা সংসারে আমাদের সুখ আনন্দ ফিরে আসে। সবাই তো ক্লান্ত, পরিশ্রান্ত। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এখানে বিশ্রাম দেওয়া হয়। কি বলছে? এই বিশ্বভাবে অনেক ব্যাখ্যা আছে, দুটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে সেখানে যা প্রকাশ করা আছে এখানে ব্যাখ্যা, হ্যাঁ, সেগুলো অনেক। কিন্তু একটি কথা বলতে চাইছি, এখানে শ্রীতাম পেলাম, শ্রীতাম গীতা মাহাত্ম্য একটু পাঠ করে দিচ্ছি। গীতা মাহাত্ম্য শ্রী ভগবান বাচ গীতা মে ইদং পার্থম গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানমতৃব্যং গীতা মে জ্ঞানমভ্যয়ম গীতা মে চতুর্থম স্থানম গীতা মে পরমপদম গীতা মে পরম বিদ্যা গীতা মে পরম গুরু গীতাশ্রম দৃষ্টামি গীতা মে প্রভু গৃহং গীতা জ্ঞানং সমশ্রিত্যং তৈলোক্যং ফলয়ামহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মর্পণ সংশয়ম অর্ধমাত্রা নিত্যমণি বচ্চ পদাধিকাং গীতা নামনি বক্ষানি গুজ্জানি সিন্ধুখণ্ডম কীর্তনা সর্বাপনি বিলয়ং জান্তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসিন্ধু মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগ্নিমান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বাত্মজ্ঞান মঞ্জুরি ইত্যেতানি যেমন নিত্যং মনুষ্য মানস জ্ঞান সিদ্ধি গ্রামে নিত্যং দধান্তে পরমপদম সত্যকীর্তম আত্মযুক্তম আত্মযশনতি চ তস্য পূর্ণ ফলমূলকে বৎসর্গ সুখাব ইতি বৈষ্ণবতন্ত্র সারযুক্ত শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য সমাপ্তম। ওম তৎসদং তৎসদং তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অত্যন্ত কঠিন আমার ভাব, এই গৃহটা কি আমার ভাব,
এটা জড় জগতের চেতনা। এটা কার নাম? এটা সবাই জানে, সবাই বলে, আমিও ভাবি, বলি শুধু, কিন্তু আমাকে ভাবতে হবে এই গৃহ দেহ এইগুলি সমস্ত তার দান তিনি দিয়েছে। কেন দিয়েছে? না তার নিমিত্ত কর্ম করার জন্য, আমার জন্য না। আমরা তো আমার জন্য, হ্যাঁ, এই জন্য আমাদের বিপরীত ফল ফলছে। আমাদের যেটা এই যে অহংকার পূর্ণ কর্ম করছে, আমরা অহংকার পূর্ণ কর্ম, আমিত্ব বোধ রেখে কর্ম, আমিত্ব থেকে অহংকার সৃষ্টি হচ্ছে। আমি আমার আছে বলে তো এত অহংকার। আমার আমিত্বটা যদি চলে যেত তাহলে এত অহংকার আসতো না। হ্যাঁ, অহংকারটা কেন আসছে না? আমিত্ব আছে, কিন্তু আমিত্বটা তো আজ আছে, কাল নেই। আমার আমিত্বটা কতক্ষণ থাকে, আমরা কতক্ষণ ঠিক রাখতে পারি? একদিন সব শেষ হয়ে যাবে, আমি তো চলে যাব। কিন্তু এই জন্য বলছে আমার নিমিত্ত কর্ম না করে যদি কেউ নিজের মনেরই খেয়াল খুশি মতো কর্ম করে, তার দ্বারা কি হয়? কর্ম বন্ধন দশা বাড়বে, আসক্তি বাড়বে, কামনা বাড়বে, লোভ বাড়বে, একটু কিছু হলে ঝগড়াঝাটি বাড়বে। আজকে ঘরে ঘরে আজকে সকলের মধ্যে বলে